আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এবং মেহমানদারিও ভালোভাবেই করা যাবে। সামান্য অল্প অল্প উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায় আর একদম খেতে দুর্দান্ত হয়। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা কালারফুল আর খুব হেলদি ও টেস্টি খেতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কী কী ব্যবহার করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি নিয়েছি একটা টমেটো, কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি, ফুলকপি নিয়েছি আর অল্প পরিমাণে মাংস নিয়েছি, মটরশুঁটি, একটা বিট আর আলু, গাজর। সমস্ত উপকরণগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। এখানে ধনেপাতা, টমেটো সব কিছুই কিন্তু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এই সবজিটা কিন্তু একদম ভাজা ভাজা হবে। আর অল্প পরিমাণের মাংস দিয়ে এত সুন্দর সবজি ভাজা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। তো রান্না করার জন্য প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা আপনাদের সবজি অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যেহেতু এই সবজিটা কিন্তু ভাজা ভাজা হবে, তাই এক্সট্রা কোনো বাটা মশলার ব্যবহার করব না। অল্প পরিমাণের মশলা দিয়েই কিন্তু এই ভাজাটা তৈরি করব। দেখতেও মশলা অনেক সুন্দর হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো এখানে শুধুমাত্র নামমাত্র আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর দারচিনি, এলাচ দিয়েছি অল্প পরিমাণে, যেহেতু মাংস আছে এখানে তার জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব টমেটো দিয়ে এটাকে লঙ্কা দিয়ে মশলা দিয়ে সব রকম মশলা দিয়ে কষিয়ে নেব। তাহলে কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে। আর টমেটো যেহেতু আমার গাছে লাগানো টমেটো, দেশি টমেটো, তো সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ করার জন্য কিন্তু এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর তলে কিন্তু লেগে যায় না। আপনারা যখনই মশলা কষবেন তখন কিন্তু একটু পরিমাণে দিয়ে দিবেন তেলটা, দেখবেন জলটা, তাহলে কিন্তু তলায় লাগবে না। এখন কিন্তু টুকরো করে কেটে রাখা সেই মাংস আমি দিয়ে দিলাম। এখানে আমি মুরগির মাংস ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো মাংসই ব্যবহার করতে পারেন। সামান্য 2 থেকে 4 টুকরো মাংস থাকলেই কিন্তু এইভাবে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এখন আমি মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আলু দিয়ে দিলাম ফুলকপি, সব কিছুই কিন্তু টুকরো টুকরো করে রেখেছি, সেগুলো সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। সবজির মধ্যে থেকে যে জল বার হবে সেটা দিয়ে কিন্তু এটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। ভুল করেও কিন্তু এটাতে জল দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের সবজিটা তলায় লেগে যেতে পারে আর ঝরঝরা নাও হতে পারে। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এটা কিন্তু বারবার আপনাদেরকে ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করে দিতে হবে। আর এইখানে কিন্তু সব সময় মিডিয়াম থেকে লো আঁচে রাখতে হবে। এটাকে কিন্তু একদম আঁচ বাড়িয়ে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটাও সুন্দর আসবে না আর ভাজাটাও সুন্দর হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার ঢাকা তুলে তুলে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। একই প্রসেসে কিন্তু বারবার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে এটাকে তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু সমস্ত রকম মশলা দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এর থেকে এক্সট্রা কোনো মশলা দিইনি, অল্প অল্প করে নাড়াচাড়া করে শুধু এটাকে রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, দেখুন। আর এখনকার বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো এইভাবে কিন্তু দিলে চেটে ফুটে খেয়ে নেবে। আর এটা কিন্তু ভাত, রুটি, মুড়ি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। দেখুন এখন পর্যন্ত কিন্তু অল্প পরিমাণে জল আছে আর এটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই জলটা সম্পূর্ণ শুকনো হতে হতে কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর কালারটাও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কোনো সবজি কিন্তু ভেঙে যাচ্ছে না। এখানে জল ব্যবহার করলে কিন্তু সব ভেঙে যাবে আর হালকা আঁচে রান্নাটা করতে হবে। এখন আমার এটা পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন পুরোপুরি কমপ্লিট করার জন্য উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা না দিলে কিন্তু এই সবজির টেস্টটা অনেকটা কমে যাবে। তো ধনিয়া পাতা দেওয়ার পর অনেকটা বেড়ে যায়, তার জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি। হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা না দিতে পারেন। দেখুন আমার রেসিপিটা কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এখন আমি নাড়াচাড়া করে
শুকিয়ে নিব। আর তলায় কিন্তু একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমার রেসিপিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো দেখতেই পেলাম কত সহজভাবে, কত অল্প উপকরণে, মানে অল্প মাংস দিয়ে কত সুন্দর একটা লোভনীয় রেসিপি তৈরি করে ফেললাম, যেটা কিন্তু ছোট থেকে সব বড় সবাই খেতে পছন্দ করবে। তো এটা যেহেতু আমার হয়ে গেছে, তার জন্য আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো দেখুন কতটা ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। শুধুমাত্র এই একটা সবজি দিয়েই কিন্তু আপনি ভাত খেয়েও নিতে পারবেন, আবার রুটি, পুরি, মুড়ি যার সঙ্গেই খাবেন খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে যাবে, তাহলে কিন্তু আমাদের আগ্রহটা অনেকটা বেড়ে যাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, দেখার সুযোগ করে দিও। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।